ফাহমিদুল বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের সম্ভবত সবচেয়ে রেয়ার একজন স্পোর্টসম্যান হতে যাচ্ছেন, যে মাঠে নামার আগে সারা দেশ তাকে চিনে গেছে। তাকে দলে নেওয়ার জন্য রাস্তায় প্রোটেস্ট হয়েছে, যে বাংলাদেশের মাটিতে আসার আগেই এক বিশাল বড় ফ্যানবেজ তৈরি হয়ে গেছে। ফাহমিদুলের কত বড় ফ্যানবেজ তৈরি হয়েছে তা তার সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট দেখলেই বোঝা যায়। প্রায় 5 লক্ষ মানুষ তাকে ফেসবুকে ফলো করে। তার একটা পুরো ম্যাচ কিন্তু এই সংখ্যার 1% মানুষও দেখে নাই। প্রবাসীদের মধ্যে হামজা বাদ দিয়ে আর কাউকে নিয়ে এত আলোচনাও হয় নাই। তাকে নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আলোচনা করছে, টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায়। বাট ফাহমিদুলের বয়স এখনো 17, অনেক অনেক কম। এই বয়সে তাকে জাতীয় দলে নেওয়ার দাবি জানালেও রেগুলার খেলানোর চাপও আমরা দিতে পারি না, এমন একটা অবস্থায় সে আছে। তাহলে এত হাইপ কেন? তার কোয়ালিটিকে রেসপেক্ট করে বলছি। এর উত্তর সিন্ডিকেট। বাংলাদেশের ফুটবলের সকল সমস্যার ক্যান্সার বলা যায় এই সিন্ডিকেট ইস্যুটাকে। এটা দশকের পর দশক ধরে হয়ে আসছে, অত্যন্ত নোংরা আর বাজেভাবে, প্রাকাশ্যেও বলা যায়। তাই এদেশের ফুটবল প্রেমীদের ক্ষোভও ছিল আকাশ সমান। আর এই সব ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে ফাহমিদুল ইস্যুতে এসে। ফাহমিদুলের মাথার উপর এখন অনেক চাপ। পুরো দেশের একটা এক্সপেকটেশন এসে তার মাথার উপর পড়ে গেছে। সবাই তাকে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখতে চায়। আর এখানেই ফাহমিদুলের পক্ষে চ্যালেঞ্জ, এই কম বয়সে সে এত চাপ নিয়ে মাঠে তার সেরাটা দিতে পারবে তো? আমার মনে হয় আমাদের ফ্যানদের এখানে ম্যাচুরিটি প্রকাশ করতে হবে। প্রথমে ফাহমিদুলকে যেন মূল স্কোয়াডে রাখা হয় সেটা নিশ্চিত করতে হবে। এরপর গেম টাইম দিলেও সে লামিনে ইয়ামাল টাইপ পারফরমেন্স দিবে এরকম আশাও করা উচিত হবে না। যতটুকুই এক্সপেকটেশন রাখি সেটা যেন বাংলাদেশের কনটেক্সটে হয়। আর আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু একটা বড় প্রজেক্টে এগিয়ে যাচ্ছি, যেটার ভিত্তি শুরু করেছে জামাল ভুঁইয়া, তারিক কাজীরা। এখন সেটাকে মজবুত করবে হামজা, সমিতরা। আর এটার চূড়ান্ত ফলাফল এনে দিবে ফাহমিদুল, কিউবা মিচেল, ফারহান আলী ওয়াহিদ, রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের মতো, যাদের বয়স এখন 15-19 ঘরে।